विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमस्कार। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 464তম দিনের অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং 463তম দিন ধরে আপনারা এই অনুষ্ঠান দেখছেন এবং ভগবানের অসীম কৃপায় এই অনুষ্ঠান প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। আজ দুর্গাপূজার মহা দ্বাদশী তিথি, অর্থাৎ আমরা এখনও সেই দুর্গাপূজার রেশ কাটিয়ে উঠে প্রতিদিনের নিমিত্ত এই সকালবেলায় ঈশ্বরের স্মরণ মননে ব্রতী হয়েছি এবং দুর্গাপূজার একটা ধকল তো যায়, হয়তো মুখে চোখেও সেটা পরিস্ফুট হয়েছে যে এই প্রতিদিন পূজা মণ্ডপে যাওয়া, বিভিন্ন স্থানে অনুষ্ঠান করা, এটাই একটা শারীরিক ক্লান্তি থাকে। তবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা মানসিক ক্লান্তি, অর্থাৎ আমরা যেন এই ঈশ্বরীয় স্মরণমনন আমাদের রিভাইটাল এনার্জির মতন একটা নতুন করে মানসিক এবং প্রাণবন্ততা এনে দেয়। সেটা হয়তো অনেক সময় দেহগতভাবে বোঝা যায় না, কিন্তু মনে আনন্দে থাকা যায়। যদিও মনের উত্থান পতন থাকে, মন থাকলেই সেই সমুদ্রের জোয়ার ভাটার মতন ওপর নিচু হতে থাকে, কারণ আমরা সর্বোপরি মানুষ এবং মানুষের কিছু মায়া, মোহ, মমতা, স্নেহ এগুলি থাকে এবং প্রত্যেকের মতন প্রত্যেক বাড়িতেই এই উত্থান পতন থাকে। প্রারব্ধ মানুষকে সেগুলো ভোগ করায়, সেগুলোর বাইরে আমরা যেতে পারি না। যতই আমরা ঈশ্বরকে স্মরণ মনন করি, সেটা এই জীবনে করি, কিন্তু আমাদের পূর্ব জন্মের সংস্কার এবং প্রারব্ধ আমাদেরকে কোথাও কোথাও এই নানানবিধ ভোগের মধ্যে দিয়ে নিয়ে যায়। এবং সেই জন্যে আমরা এই যে গুরু স্মরণ করি, কারণ এই যে প্রশস্তিটা আমরা করলাম গুরুর কথা, এই গুরু আমাদের একেবারে চিরসখা, ভব নদীর পাণ্ডারী, ভব সমুদ্রের কাণ্ডারী তিনি। সেই জন্য সুন্দর করেই শাস্ত্রে বলা হচ্ছে, তোমার গুরু আমার গুরু সবই সে একই গুরু, এই বোধেতেই হোক সাধনার শুরু। অর্থাৎ আমরা অনেক সময় তোমার গুরু আমার গুরু এরকম ভাবি, আরে তুই কার থেকে দীক্ষা নিলি, কত তোর শিষ্য, সেটা নয়। তোমার গুরু আমার গুরু সকলেই সেই একই গুরু, সেই বোধেতেই হোক সাধনার শুরু। অর্থাৎ সাধনার শুরু করতে গেলে তোমার আমার বলে এই ভেদাভেদ থাকতে পারে না। এবং সেই জন্যে বারবার বলা হয় যে আমরা ওই নেকটাই বাঁধি, ব্যাকটাই বাঁধি, কিন্তু ভগবানের সাথে যদি আমরা টাই আপ করতে পারি তাহলে আমাদের জীবন অত্যন্ত আনন্দময় হয়ে যায়। এই ভগবানের সাথে টাই আপ করার একটাই উপায় সাধন ভজন। এবং এই সাধন ভজন যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, বিজয় কৃষ্ণ গোস্বামী, রামতীর্থ, এরকম বহু মানুষ করে গেছেন, বহু অবতার, বহু মহাত্মা, বহু মনীষী এই ভারতবর্ষের পুণ্যভূমিতে যুগে যুগে বছরের পর বছর তারা সাধনার ঝাঁপিটা খুলে দিয়েছেন। এবং ইদানিংকালেও কিন্তু এই সাধক সাধিকারা সেই ঝাঁপিকে অবলম্বন করেই বেঁচে রয়েছেন। তাদের আর কি আছেন ভাবুন না। আমরা তো সংসারে থাকতে গেলে কত কষ্ট, দুঃখ, যন্ত্রণার মধ্যে পাই, তাদেরও তো ওই বাহ্যিক কষ্ট যন্ত্রণা নিতে হয়, তার সাথে তাদের অন্তর্জগতের স্ট্রাগল চলে। সেই অন্তর্জগতের স্ট্রাগলের মধ্যে দিয়েও তারা কিন্তু এই গুরু শক্তিকে অবলম্বন করে এই সাধনার ঝাঁপিটি নিয়ে আমাদের কাছে থাকেন এবং ধরা পড়েন মাঝে মধ্যে। তারা যদি কৃপা করে ধরা দিতে চান, নইলে আমাদের সেই সাধ্য নেই তাদেরকে ধরার। কিন্তু তাদেরকে ধরতে গেলে ওই স্তরে আমাদের নিজেদেরকেও উঠতে হয়। অর্থাৎ সাধনার ওই পরম্পরায় আমরা যদি উঠতে না পারি তাহলে ভগবানকে আমরা কখনোই লাভ করতে পারবো না, ঈশ্বর লাভ করতে পারবো না এবং সাধক মহাত্মাদের বুঝতে পারবো না। আমরা এই প্রচলিত জীবনে অনেক কাহিনী পাই, সেগুলোকে বলা হয় যেন মুসাফিরের যাত্রাপথ। মুসাফির মানে জীবন আমাদের কাছে একটা মুসাফিরের মতন, আমরা পথ চলছি। এই পথ চলতে চলতে কে যে কখন মুক্ত বা সম্পদ কুড়িয়ে পাবে তার কিন্তু ঠিক ঠিকানা নেই। কোন তিথি, কোন নক্ষত্র, প্রত্যেকের জন্য সেগুলো নির্দিষ্ট রয়েছে। তো এইরকমই এক মুসাফিরের ছড়িয়ে পাওয়া মুক্ত থেকে একটা গল্প আমার মনে পড়ে যাচ্ছে, যে একজন সাধক প্রতিদিন ঈশ্বরকে ভজনা করতেন আর
বাড়ি বাড়ি ভিক্ষা করে তিনি চাল সংগ্রহ করতেন, অর্থাৎ মুষ্টি ভিক্ষা করতেন বা ভিক্ষান্ন গ্রহণ করতেন। তো রাজা, সেই দেশের রাজা সেটা লক্ষ্য করলেন এবং এই রাজা তার মন্ত্রীকে বারবার অনুনয় বিনয় করলেন যে সাধককে রাজি করাতে যে এদিক ওদিক যাওয়ার দরকার নেই, রাজবাড়ি থেকেই তাকে প্রতিদিন ভিক্ষা দেওয়া হবে এবং তার পর্যাপ্ত ভিক্ষা দেওয়া হবে। তো সাধককে অনেক কষ্ট করে রাজি করানো গেল। সাধক প্রতিদিন আসেন এবং রাজবাড়ির যে দরজা, সেই দরজা থেকে প্রতিদিনই ভিক্ষা নিয়ে যান। তো বেশ কয়েকদিন বাদে, অর্থাৎ কয়েক মাস বাদে রাজার মনে হলো ওই সাধক আছেন কেমন জানার জন্য। তা জানতে গেলেন, গিয়ে জানতে পারলেন মন্ত্রী যে ওই সাধকের সহধর্মিণী বলছেন যে রাজার রাজবাড়ি থেকে যে চাল আসে সেই চালে অনেক কাঁকড় থাকে, পাথর থাকে, সেগুলো বাঁচতে বাঁচতে অনেক সময় চলে যায়, তাই সাধকের প্রতিদিনই খেতে দেরি হয়ে যাচ্ছে। সাধন ভজন তো করছেন, ভিক্ষা নিয়ে আসছেন, কিন্তু তারপরে বাছাই পর্বটায় এত সময় লাগছে যে ওটা করতে খেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তখন রাজা একটু আশ্চর্যান্বিত হলেন, বললেন এবং এই পাথর কাঁকড় যা আছে সেগুলো প্রতিবেশীদের মধ্যে আবার বিলিয়েও আসতে হচ্ছে, সবটা তিনি কোনোটাই রাখতে পারছেন না ঘরে, কারণ কাঁকড় বালি। রাজা শুনে অবাক হলেন, বললেন সে কি কথা, রাজবাড়ির চালে কাঁকড় পাথর খণ্ড এইসব রয়েছে? বললেন হ্যাঁ। মন্ত্রীকে জানাচ্ছেন ওই সাধকের সহধর্মিণী যে রাজামশাই ওই চালের মধ্যে ইচ্ছা করে হীরক সোনার খণ্ড মিশিয়ে দিচ্ছেন, কিন্তু সাধকের কাছে সেটা ওই পাথর বালি খণ্ডের সমান, তাই ওই চাল থেকে সোনা রূপো এগুলো বেছে সেগুলো প্রতিবেশীকে দিতে হচ্ছে এবং এই বাছাই পর্বেই অনেকটা সময় চলে যাচ্ছে। রাজা তখন অবাক হয়ে ভাবছেন এই কেমন সাধক, রাজা ইচ্ছা করে ওই চালের মধ্যে একটু সোনা রূপোর খণ্ড দিয়ে দিতেন যাতে সাধকের বাহ্যিক অবস্থার উন্নতি হয়, কিন্তু সাধক তার মনোজগতের উন্নতির কথা ভেবেছেন, অন্তরের উন্নতির কথা নয়। দুর্গাপূজা আমাদের সেই হ্যাভিং অ্যান্ড বিইংয়ের শিক্ষা দেয়। আমরা শক্তি পূজা করলাম, শক্তি সাধনা করলাম কি? সাধক আসেন কিন্তু এই সাধনা করার জন্য। সাধকের জীবন সেটা, তিনি গৃহস্থ হতে পারেন, তিনি সন্ন্যাসী হতে পারেন, কিন্তু তার সাধনা। আর এই গল্প আমাদের শিক্ষা দেয় যে অনেক কিছু থাকবে, কিন্তু আমাদের এই কাঁকড়টা বাঁচতে হবে। এই জীবনের যাত্রাপথে মুসাফিররা আমাদের এই কাঁকড় বাছার শিক্ষা দিয়ে গেছেন। আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আমরা রমণ মহর্ষির কথা আলোচনা করব এবং এই রমণ মহর্ষির কথা আলোচনা করার জন্য শিউলি চক্রবর্তী মহাদয়া আমাকে অনুরোধ করেছেন। তিনি একটি পারিবারিক দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব সেই আত্যন্তিক পারিবারিক দুঃখ কষ্ট তার নিবৃত্তি হোক, যদিও আমরা প্রত্যেকেই কম বেশি রয়েছি এবং সেই জন্য আমাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করতে হবে। সারদা মঠের সন্ন্যাসিনী একজন মাতাজি আমাকে বলেছিলেন যে আমরা যেমন তোমাদের জন্য প্রার্থনা করব, তোমাদেরও আমাদের জন্য প্রার্থনা করতে হবে। এই পারস্পরিক প্রার্থনাটি চাই প্রত্যেকে আমরা এগোতে চাইছি এবং সেটি একমাত্র প্রার্থনা। ভোরের এই প্রার্থনা আমাদের আত্যন্তিক শক্তি দেয়, কারণ এই ব্রাহ্ম মুহূর্ত মন শান্ত থাকে, তাই এই সময়ের প্রার্থনা খুব পাওয়ারফুল, এফেক্টিভ, এফিসিয়েন্ট যাকে বলা হয়। সেজন্যই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা আমরা এই সময়টিকেই নির্বাচন করেছিলাম প্রথম থেকেই, যে ভোরের ব্রাহ্ম মুহূর্তে আমরা ঈশ্বরীয় স্মরণ মননের মধ্যে দিয়ে দিনের শুরুটি করব এবং এটির পর আমরা কিন্তু একেবারে নির্জন হয়ে যাব। বলছে সাইলেন্স ইজ দ্য হাইয়েস্ট কনভারসেশন। কে বলছেন রমণ মহর্ষি। আমাকে ওই শিউলি চক্রবর্তী মহোদয়া এই রমণ মহর্ষির ওপর একটু স্মরণ করতে বলেছেন বারবার। তার কেন আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় এক সাধক চরিত্র রমণ মহর্ষি। এই রমণ মহর্ষির কথা বলতে গেলেই আমাদের মনে পড়ে ওই আধ্যাত্মিক গুরু, সেই তোমার গুরু আমার গুরু সবই সেই একই গুরু, সেই বোধেতেই হোক সাধনার শুরু। জীবনমুক্ত পুরুষ এই রমণ মহর্ষি এবং তিনি ব্রহ্মজ্ঞানী মহাসাধক। তার আসল নাম ভেঙ্কটরমন আইয়ার। তিনি তামিলনাড়ুর তিরুকুজিতে এক তামিল ভাষী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন 1879 সালের 30শে ডিসেম্বর। একবার এক নবাগত অন্ধ্র যুবক রমণ মহর্ষিকে ইন্দ্রিয় চাঞ্চল্যের বিষয় বলাতে তিনি উত্তর দিয়েছিলেন সবই মনের ব্যাপার, মনকে ঠিক করো। ওই মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত,
ভগবান শ্রী রামকৃষ্ণদেব যেমন বলছেন তেমনি রমণ মহর্ষিও বলছেন সবই মনের ব্যাপার, মনকে ঠিক করো। বেচারি ছেলেটি তখন বলছেন সে তো ঠিক কথা স্বামী, কিন্তু যতই ক্রোধ দমনের চেষ্টা করি না কেন বারবার রাগ হয়, আমি কি করব? তখন রমণ মহর্ষি বলেন, ও তাই নাকি, তবে রাগের ওপর রাগ গড়ো, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। ঘরের সকলেই সেদিন হেসে উঠেছিলেন। রাগের ওপর রাগ গড়া, যে জগতের ওপর সবাই রাগ গড়ে, সে যদি একবার বিচার করে যে সে কেন নিজের ক্রোধের ওপর রাগ করবে না, তাহলে তার ক্রোধ দমিত হয়ে যাবে। 2 বছর কিংবা 3 বছর আগে রমণ মহর্ষির কাছে যাতায়াত করার এমন একজন স্বাধীনতা ছিল ভক্ত, কেউ তাকে গালাগালি করেছেন, এই কথা সে রমণ মহর্ষিকে 5-6 বার বলেন। অর্থাৎ কোনো এক ভক্ত রমণ মহর্ষিকে বলতেন যে আপনাকে গালাগালি করেছেন। রমণ মহর্ষি শুনেও কিছু বললেন না। যখন অনেকবার এইভাবে বললেন, কোনো উত্তর পেলেন না, তখন থাকতে পেরে এসে বলল, আমায় মিছিমিছি গাল দিলেও আরও রাগ হয়, যতই চেষ্টা করি না রাগ দমন করতে পারি না, কি করব? রমণ মহর্ষি এসে বললেন, তুমিও তার সঙ্গে যোগ দিয়ে নিজেকে গালাগালি দাও, তাহলে সবই ঠিক হয়ে যাবে। সবাই হেসে উঠল। ভক্তটি কিছু বুঝতে না পেরে বললে, এ তো বেশ ভালো কথা, আমি আমাকে গালাগালি দেবো? হ্যাঁ নিশ্চয়ই। তারা কাকে গালাগালি দেয়? তোমার শরীরকে, তাই না? যত রাগ অভিমানের ভাণ্ডার, এই শরীরের থেকে বড় শত্রু আর কে আছে? আমাদের একে ঘৃণা করা উচিত। তা না করে আমরা অসাবধান হলে কেউ গালি দিলে বরঞ্চ আমাদের সে বিষয়ে সচেতন করে দেয়। অর্থাৎ তিরস্কারটাও কিন্তু আমাদের সচেতনতা। আমরা অনেক সময় তিরস্কারটা নিতে চাই না, পুরস্কার নিতে চাই, কিন্তু এই তিরস্কার আমাদের সচেতনতা করে দেয়। সেজন্য তারাও আমাদের কাছে বন্ধু, সেরকম লোকেরও কিন্তু সঙ্গ করতে হয়। 1924 সালের জুন মাসে রমণ মহর্ষির আশ্রমে চোর এসেছিল, আর তারা ভক্তদের তো মেরেই ছিল, এমনকি রমণ মহর্ষির পায়েও 2-1 ঘা দিয়ে দিয়েছিল। পরে নিজেদের মধ্যে মারামারির কথা যখন বলা বলি হচ্ছে, তখন ভক্তরা বলেছিল যে অতি বদলোক সেই চোর, কারণ তারা রমণ মহর্ষিকেও মারল। তখন রমণ মহর্ষি তার উত্তরে বলেছিলেন, ও তোমরা ফুল দিয়ে পূজা করো, আরও লাঠি দিয়ে পুজো করেছে, ওটাও তো এক রকমের পুজো, যদি তোমাদেরটা নিই তাহলে ওরটাই বা নেব কেন? এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দেখুন। সেই গিরিশবাবুর কথা বারবার আমাদের মনে পড়ছে যে কালীয় নাগকে তো ভগবান শ্রীকৃষ্ণ বিষই দিয়েছেন, তাই তিনি বিষ দিয়ে পুজো করলেন। যাকে ভগবান অমৃত দিলেন সে তো অমৃত দিয়ে পুজো করবে, সেটাই কোনো ব্যাপার নয়। কিন্তু যাকে ভগবান দিলেন না, সে কি তাহলে ভগবানের অংশ নয়? সেও ভগবানেরই অংশ। সর্বভূতে হিতেও রতা, এই যে সকলের হিতকরণ করা, সকলের মঙ্গল করা, এবং শুধু তাই নয়, সর্বভূতা নিজেকে দেখা, এই সবের মধ্যে নিজেকে দেখা, ওই লাঠি দিয়েও সে পুজো করছে, এই ভাবটি আনা। এবং আত্মজ্ঞানের সাধক যেন সেই অভিনয়ের মতনই এই জগতে থাকেন। তিনি সাজগোজ করেন, কাজকর্ম করেন, নিজে অভিনয়ের অংশটুকুর কথাও ভাবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে রয়েছে তার প্রকৃত জ্ঞান। সে জানে যে চরিত্র তার দ্বারা অভিনীত হচ্ছে সেটা তিনি আসলে নন, অপর কোনো এক ব্যক্তি। এইটি ছিল যেন রমণ মহর্ষির জীবনের এক জ্বলন্ত উদাহরণ। এই আত্মজ্ঞান বা আত্মজ্ঞানী সাধু আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছেন। একদিন এক বাঁদর তার বাচ্চাকে নিয়ে রমণ মহর্ষির দিকে এগিয়ে আসছেন। তো প্রার্থনা কক্ষের শান্তি যাতে বিঘ্নিত হয় সেই কথা ভেবে ভক্তরা ওই বাঁদরকে তাড়ানোর চেষ্টা করতে লাগলেন। তখন রমণ মহর্ষি বলছেন, ওকে আসতে দাও, বাধা দিও না, তোমাদের মতোই ওর মেয়েকে দেখিয়ে আমার আশীর্বাদ নেওয়ার জন্য আসতে চাইছে। অর্থাৎ ওই যে ইতর জন্তু জানোয়ারেরও মা, শ্রী মা যেটি বলছেন, এই সাধকরাও তাদের জীবনে সেই একই কথা যেন বারবার বলছেন। এবং আশ্রমের ভেতরে একটি গরু ছিল, মহর্ষি তার নাম রেখেছিলেন লক্ষ্মী। ভক্ত সমাবেশের মধ্যেও সে কারুর দিকে দৃকপাত না করে সোজা রমণ মহর্ষির কাছে চলে যেত। সে নিশ্চিত জানতো যে তার জন্য তিনি কোনো কলা, অর্থাৎ রমণ মহর্ষি কোনো কলা বা কোনো না কোনো ফল রেখে দিয়েছেন। আশ্রমের প্রত্যেকের কাছে সে প্রিয় ছিল। মহর্ষির জন্মজয়ন্তীতে লক্ষ্মী অন্তত পক্ষে 3টে বাছুরের জন্ম দিয়েছিল। বুড়ো বয়সে যখন লক্ষ্মীর অসুখ করলো, একদিন তার যাবার সময় ঘনিয়ে এলো, সেই মুহূর্তে মহর্ষি তার কাছে এসে বললেন, মা আমি কি তোমার কাছে বসবো? তিনি তার পাশে বসে মাথাটা কোলের ওপর তুলে নিলেন। একটু পরেই সে শান্তিতে দেহ ত্যাগ করল। মানুষ যেমন ধর্মীয় আচার অনুষ্ঠান করে ঠিক তেমনভাবেই আশ্রমের উঠানে
তার সমাধি দেয়া হলো। অর্থাৎ প্রাণীদের ওপরেও এই অসাধারণ ভালোবাসা ছিল এই রমণ মহর্ষি। অর্থাৎ তারা কি করেন না, তারা ভাঙতে আসেন না, তারা আসেন পূর্ণ করতে। এই রমণ মহর্ষির জীবন সেই জন্য পূর্ণ ব্রহ্মজ্ঞানী বা আত্মজ্ঞানী সন্ন্যাসী। এবং রমণ মহর্ষি বারবার নিজেকে সেই জন্য বলতেন, তোমরা যাকে বলছো এই শরীরটা রমণ মহর্ষি, কিন্তু তার ভেতরে যে রয়েছে সেই নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ আত্মস্বরূপ। আমাদের ওই যে বারবার স্মরণ করা, ওই যে মুসাফিরের গল্প, এই যে সবই আমাদের একই গুরু, সেই বোধ থেকে সাধন শুরু। রমণ মহর্ষির জীবন আমাদের সেইটি বারবার বলে দেয়। এবং প্রব্রাজিকা ঋতপ্রাণা মাতাজি তিনি নিবোধত পত্রিকায় অসাধারণ একটু দুর্লভ সঙ্গের কথা বলছেন। তিনি 1946 সালে রমণ আশ্রমে গিয়ে দর্শন লাভ করেছিলেন। সেই সময় তিনি মৌনী ছিলেন না, তাই তার সৌভাগ্য হয়েছিল রমণ মহর্ষির কথা শোনার। এবং তার 2-3 বছরের মধ্যেই তিনি শরীর ত্যাগ করেন। অরুণাচলম পাহাড়ের নিচে শহরতলিতে মাতাজি এক বন্ধুর কাছে ছিলেন, এবং বন্ধু পূর্বাশ্রমের এই রমণ মহর্ষির এক আত্মীয়া ছিলেন। সেই সুবাদেই তার অনেকবার দেখা সাক্ষাৎ হয় রমণ মহর্ষির সঙ্গে, বিশেষ করে যখন তিনি প্রার্থনা কক্ষে বসতেন বা পায়চারি করতেন। সেই সময় রমণ মহর্ষি একটি সাদা ধুতি এবং বেশ বড় একটা কৌপিন পরে থাকতেন। তার ক্ষতবিক্ষত উরুদেশের অনাবৃত অংশটা চোখে পড়ত। প্রার্থনা কক্ষে সকলেই মেঝেতে বসতেন, আর মহর্ষি বসতেন একটা উঁচু বেদিতে। এবং মাতাজি তাকে খুব সামনে থেকে লক্ষ্য করতেন। ভক্তদের দিকে তাকিয়ে কথা বললেও তার দৃষ্টি থাকতো দূরে কোথাও। একটা সাদা ময়ূর তার কাছে এসে বসত এবং মুখটা নিয়ে যেত খুব কাছে। যতক্ষণ না উনি তাকে আদর করতেন ততক্ষণ ময়ূরটা ওখান থেকে নড়ত না। মহর্ষি রমণের ভক্তদের একজন তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মাদ্রাজের শ্রীরামকৃষ্ণ মঠে যাতায়াত করা একেবারে পছন্দ করতেন না। তিনি জনৈক ভক্তের নাম করে মহর্ষির কাছেই অভিযোগ তুললেন। ভক্তটি রমণ মহর্ষির পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে রামকৃষ্ণদেবকে ভগবান বলে। কি নির্বুদ্ধিতা! ভগবান কি দুজন হন? আপনি একমাত্র ভগবান। ভক্তেরা রমণ মহর্ষির নামের আগে এই ভগবান শব্দটি উচ্চারণ করতেন। মহর্ষির উজ্জ্বল চোখ সেই ভক্তটির দিকে গেল। মুখে তার কৌতুকের হাসি উপচে পড়ছে। তিনি বললেন, ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে তুমি আমার তুলনা করছো? তুমি কি তার জীবনী পড়েছ? তিনি এক জীবনে সমস্ত পথের সাধনা করেছেন। হিন্দু ধর্মের সব রকম ভাব নিয়ে, এমনকি খ্রিস্টান এবং মুসলমান ধর্মের সাধনাও করেছেন, এবং অল্প বয়সে ধর্মের ওই বিভিন্ন শাখাগুলিতে তার সিদ্ধি লাভ হয়েছে। আমি শুধুমাত্র জ্ঞান মার্গের সাধনাতেই জীবন কাটিয়েছি, সুতরাং আমার সঙ্গে তার তুলনা হতে পারে না। রমণ মহর্ষি এতটাই শ্রদ্ধা করতেন ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে। আবার বলছেন রমণ মহর্ষি, তিনি সাক্ষাৎ ভগবান, আর আমি একজন সাধক মাত্র। শ্রীরামকৃষ্ণকে তুমি ভগবান বলো আর না বলো, তাতে তাঁর কিচ্ছু এসে যাবে না। অর্থাৎ এই উচ্চ কোটির মহাপুরুষদের দৃষ্টি যে কত উদার ছিল, তারা যে কত নম্র এবং অপরকে সম্মান করতে পারতেন, সেইটি দেখলেই পরিষ্কার বুঝতে পাওয়া যায় যে এদের এই কথোপকথন এবং জীবনচর্চা। আরেকবারের ঘটনা মাতাজি উল্লেখ করছেন। সমবেত ভক্তদের একজন কথায় কথায় রামকৃষ্ণ এবং মঠ এবং মিশনের প্রসঙ্গ উত্থাপন করলেন। বললেন, একটা ধর্মীয় প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তারা ধ্যান ধারণার পরিবর্তে কাজ করেই বেশি সময় ব্যয় করেন। মৃদু হেসে রমণ মহর্ষি তখন সেই ভক্তটিকে উত্তর দিলেন, বললেন, তুমি কি জানো না কোনো কোনো মন্দিরে সাধুরা এলে খাওয়ানো হয়? মন্দিরে যে সাধুরা আশ্রয় নেন তাদের মধ্যে কোনো কোনো সাধু ধ্যান জপে ডুবে যান, স্থির হয়ে আসনে বসে থাকেন। কেউ বা শহরে ঘুরে বেড়ান, খাবার সময় এসে উপস্থিত হন। আবার কারুর স্বভাব কুটিচক সাধু, কেউ বা বহুদক। দুরকম সাধুকেই মন্দির থেকে প্রসাদ বিতরণ করা হয়। তবে তোমার তো জানা আছে, যারা বসে ধ্যান জপ করে তারা ওই ঘুরে বেড়ানো সাধুদের দ্বিগুণ ভিক্ষা পান। অর্থাৎ অধিকাংশ সাধুই নানান স্থানে ঘুরে বেড়ান, পরিব্রাজন করেন, কিন্তু স্থির হয়ে এক জায়গায় বসে তপস্যা আর কজন করতে পারেন? স্বামীজি বলেছিলেন, যা অধিকাংশ সাধুর পক্ষে উপযুক্ত হবে সেই কর্মই হচ্ছে তার পূজা। এই কর্মযোগে বহু মানুষের অধিকার থাকে। আরেকদিন তিনি সাধারণ মানুষের মতন সহজ স্বাভাবিক থাকতেন। তো একবার সেই গান ভজন চলছে, তখন তার সামনেই বৈষ্ণব এবং শৈব ভক্তদের মধ্যে তর্ক হলো, শিব বড় না বিষ্ণু বড়? চিরচরিত
আমাদের তর্কের বিষয় যে ভগবানের মধ্যে কে বড়। কিছুটা পর তারা সংযত হয়ে রমন মহর্ষির কাছে মতামত জানতে চাইলেন। মহর্ষি সামান্য হেসে বললেন, একটা প্রবাদ আছে, কাকা কুঞ্জ পৌন কুঞ্জ, অর্থাৎ কাকও মনে করে তার বাচ্চা সোনার বাচ্চা। মনে করো না যে এই কথাটা বলে আমি ভগবানকে ছোট করছি। বলে তিনি বললেন যে শ্রীরঙ্গমের রঙ্গনাথনের একজন পরম ভক্তকে একবার তিরুপতি ভেঙ্কটেশ্বরে স্তব করতে বলায় সে তার প্রবন্ধে গিয়েছিল, যে জীব রঙ্গনাথনের ভজনা করেছে সে কখনো বাঁদরের ভজনা করে না, কারণ ভেঙ্কটেশ্বর বিষ্ণু পর্বতের ওপর অধিষ্ঠিত কিনা, তাই তাকে বাঁদর বলেই তিনি কটাক্ষ করেছিলেন। মহর্ষি এই গল্পটার উল্লেখ করে বললেন, দেখো কি নিষ্ঠা, রঙ্গনাথনজি এবং ভেঙ্কটেশ্বর দুজনেই ভগবান বিষ্ণুর রূপ, কিন্তু ভক্তের ইষ্টনিষ্ঠা এমন যে সে তার উপাস্যের অন্য কোনো রূপই চিন্তা করতে পারে না। এবং সেখানে তিনি সাধিকা অন্ডাল রঙ্গনাথনেরও পরম ভক্তের কথা উল্লেখ করেছিলেন। মহর্ষি শৈব ভক্তদের বললেন, তোমরা তো ভক্ত কনপ্পরের কথা জানো এবং অনেকেই হরিহরের ভজনা করে, তোমরাও জানবে হরি এবং হর অভিন্ন। অর্থাৎ ব্যাপারটি এক, ঈশ্বর যে এক সেইটি আমাদের বারবার বুঝিয়ে দিচ্ছেন এই সাধকরা। আর একদিন তিনি যখন পায়চারি করছেন রমন মহর্ষি, তখন মাতাজি ক্যামেরা বার করে তার ফটো তুলতে চাইলেন। সর্বাধিকারী যিনি প্রায় সকল সময় রমন মহর্ষির সঙ্গে থাকতেন খুব দৃঢ় কণ্ঠে নিষেধ জারি করলেন। মহর্ষি কিন্তু হেসে মাতাজিকে বললেন, আচ্ছা আমার প্রকৃত ছবি কি তুমি তুলতে পারবে? তার গভীর মর্মার্থ মাতাজি সেদিন অনুসন্ধান করতে পারেননি, পরে বুঝেছিলেন। সেদিন তিনি বলেছিলেন, নিশ্চয়ই পারবো, কারণ আমার ক্যামেরা খুব ভালো, আমার তোলা ফটো বেশিরভাগই ভালো ওঠে। কিন্তু বাস্তবে সেদিন তিনি যেটা বলতে চেয়েছিলেন, মাতাজি পরবর্তীকালে বুঝেছিলেন, আসল মানুষের ছবি কেউ তুলতে পারে না, প্রত্যেককে নিজের ছবি নিজের ভেতরেই দেখতে হয়। আমরা নিজের ছবি দেখতে পাই না, তাহলে আপনাকে কি করে পারবো? এই সর্বাধিকারীর বিষম আপত্তি সত্ত্বেও রমন মহর্ষি মৃদু হেসে বলেছিলেন, বেশ তো, শরীরের ছবিটা তুলে ফেলো। রমনাশ্রমে এই মহর্ষি ছিলেন পরম ভক্ত, বহু ভক্ত তাকে দর্শন করতে আসতেন এবং তার দৃষ্টিও থাকত নির্লিপ্ত। মনে হতো আশ্রমে তিনি ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আসলে তিনি আশ্রমে নেই। সব ব্যাপারেই বা কোনো ব্যাপারেই তিনি নিজেকে জড়িয়ে রাখতে চাইতেন না। এবং সর্বাধিকারীর যথেষ্ট প্রতিবাদ সত্ত্বেও তিনি প্রতি পূর্ণিমায় এবং অমাবস্যায় মুন্ডন করতেন এবং তার নিজের একটা অনায়াস ভঙ্গি ছিল যেখানে সকল প্রতিবাদ হার মানত। এবং তিনি মৌন থাকলেও তার দিব্য সান্নিধ্যে অনেক সময় সমস্যার সমাধান মিটে যেত। এইটিই কিন্তু সাধকরা করেন, আমাদের অন্য কিছুর দরকার নেই। তারা অনেক কিছু বলেন না, কিন্তু তাদের এই যে স্পিরিচুয়াল ফ্র্যাগনেন্স, এই যে আধ্যাত্মিক বিভা বা প্রভা, তাতেই অনেক কিছুর সমস্যা মিটে যেত। এবং সর্বদা এই নিরাসক্ত মৌন সন্ন্যাসীর মধ্যে একটা অপার্থিব প্রসন্নতা বিরাজ করত। মাতাজির বন্ধুর বিয়ের কথা হয়েছিল, তিনি জিজ্ঞেস করেছিলেন ভবিষ্যতে আমি বিয়ে করব কিনা। তাতে মাতাজি বলেছিলেন যে আমি কখনো বিয়ে করব না। তৎক্ষণাৎ সে জানতে চাইল যে তাহলে কেন আমি রমন আশ্রমে চলে আসছি না। আমি নিজে, অর্থাৎ মাতাজি নিজে খুব স্বাধীন চেতা ছিলেন, তিনি বললেন না, আমি কোনো আশ্রমেই থাকবো না। বন্ধুটি রমন মহর্ষিকে তখন বলেছিলেন, আপনি ওকে আশ্রমে থাকতে বলুন। রমন মহর্ষির প্রতি মাতাজির আন্তরিক শ্রদ্ধা ছিল, কিন্তু তিনি মনে মনে ঠিক করেছিলেন যদি কোনোদিন আশ্রমে যোগদান দিই তবে রামকৃষ্ণ মঠেই যোগদান দেব। রমন মহর্ষি মাতাজির দিকে তাকিয়ে বলেছিলেন, না না, এই স্থান ওর জন্যে নয়। তার চোখ দুটো কৌতুকে ঝকঝক করেছিল। শিশুকে সকল শাসন করলেও সেই আসলে প্রকৃতপক্ষে সকলের ওপর আধিপত্য করে। তেমনি এই যে সর্বাধিকারী নামক ব্যক্তি আশ্রম পরিচালনার ব্যাপারে সর্বা হলেও রমন মহর্ষি ছিলেন আশ্রমের প্রাণ। নিষ্পাপ শিশুর মতন তিনি নিজের ইচ্ছার মতন চলতেন, এমনকি কারুর কথা শুনতেন না। তবুও এই শিশু স্বভাব মহাপুরুষ ভক্তদের নিয়ে একেবারে স্বাধীন প্রশান্তময় এক মহাপুরুষ ছিলেন, যেখানে প্রসন্নতা তার জীবনকে একেবারে ভরপুর করে দিত। এবং সেই প্রসন্নতা এবং শিশু সুলভ সারল্যের সজীবতাই অমোঘ
সাধুসঙ্গ হিসাবে প্রব্রাজিকা ঋতপ্রাণা মাতাজির জীবনে একটি দাগ কেটেছিল। এই রমণ মহর্ষির জীবন আমাদের বারবার মনে হয়, সংসারে সাধুটি হও, ভালো কথাটি কুড়িয়ে নাও, ভবা পাগলার সেই কথা। আমরা মহর্ষি রমণের উদ্দেশ্যে বারবার প্রণিপাত হই এবং তিনি এক দুর্লভ সাধু, যে সাধু আমাদের বারবার স্মরণ করিয়ে দেন যে সাধু জীবন আসলে আমাদের ভাবায়, আমাদের ভালোবাসায়। এবং রমণ মহর্ষি সেই মানুষ যিনি আমাদেরকে বারবার জানিয়ে দিচ্ছেন যে তিনি ভক্তদের মধ্যে থাকলেও আসলে তার মন থাকতো অনেক উচ্চে। সাধক জীবনের সেটি বোধহয় বৈশিষ্ট্য যে সাধকরা সর্বদা এমন একটি স্তরে থাকেন যেখানে একেবারে আনন্দময় পরিবেশ। এবং সেই জন্য এই রমণ মহর্ষি, আনন্দময়ী মা, ওশো এদের কোনো গুরু নন, গুরু নেই, কারণ এরা সেই মুক্ত পুরুষের মতন নিজেরাই যেন ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। এবং সেই জন্য এদের জীবন আমাদের বারবার মনে হয় যে ইউনিভার্সিটিতে পড়ে কেউ রেগুলার ছাত্র হিসাবে যেমন ডিগ্রি পেতে পারে, তেমনি প্রাইভেটে পড়েও কেউ কিন্তু ইউনিভার্সিটির ডিগ্রি দিতে পারে। গুরুর কাছে দীক্ষা লাভ না করেও কিন্তু রমণ মহর্ষি ব্রহ্মজ্ঞানী হয়েছিলেন। কিন্তু তবু গুরুকরণ করলে কি সুবিধে হয় না, এক নির্দিষ্ট পথে নিষ্ঠা ভরে চলা যায়, দীক্ষায় গুরুর শক্তি কাজ করে, আর গুরুর অবর্তমানে তার অন্য শিষ্যদের সঙ্গেও কথা বলা যায়। গুরুকরণের এই সুবিধাটি একটি রয়েছে, কিন্তু এদের ক্ষেত্রে আলাদা। এবং সেই জন্য আমাদের জীবনটাকেও বারবার ভাবতে হবে যে আমরা কোনটাকে ইম্পর্টেন্ট এবং কোনটাকে সেকেন্ডারি করব। এদের জীবন আমাদেরকে বারবার সেটা শিখিয়ে দেয় যে শুধুমাত্র দীক্ষা বড় কথা নয়, আসল হচ্ছে জীবন। এবং এই জীবন আমাদের যদি গঠন করতে হয় তাহলে এই মহাত্মাদের কাছে বারবার আমাদের স্মরণ নিতে হয়। এবং সেই স্মরণ কীরকম, এই যে বিভিন্ন ঘটনার অনুষঙ্গে আমরা জানতে পারলাম তারা দীক্ষা না নিয়েও আধ্যাত্মিক জীবনে এমন উচ্চতত্ত্ব লাভ করেছিলেন যেটি মানুষের জন্যে উপকার হয়েছিল। এই মানুষের উপকার, মানুষের জন্য উপকার করা, মানুষের জন্য কল্যাণ চিন্তা করা, সেইটি বোধহয় আমরা সর্বদা রাখি। এবং সেই জন্য আমাদের বারবার মনে হয় যে রমণ মহর্ষি আমাদেরকে সেই স্থানে নিয়ে যাচ্ছেন ওই সাধকের মতন, যেখানে আমরা ওই পাথর খণ্ড বেছে আসল চালটা গ্রহণ করতে হয়তো সময় লাগবে, কিন্তু আমরা যেন তার চরণে শরণ নিতে পারি। নমস্কার, ধন্যবাদ।